অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ থাকলেও দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছে লাখো তরুণ তরুণী। এই বাস্তবতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্প, যেখানে প্রশিক্ষণ মানেই শুধু ক্লাস নয়, বাস্তব কাজের মধ্য দিয়েই শেখা। প্রকল্পের ব্যতিক্রমী দিক হলো গুরু শিষ্য মডেল। এখানে অভিজ্ঞ কারিগরদের তত্ত্বাবধানে হাতে কলমে কাজ শিখছে শিক্ষানবিশরা। কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা তৈরির পথও সুগম করছে রেইজ প্রকল্প। দিনার সুলতানার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমজাদ হোসেন। আমি একজন মেয়ে মানুষ, তারপরে আমি সিঙ্গেল, তো আমার অনেক বাধা আসছে পারিপার্শ্বিকভাবে আসলে, যে আমি মেয়ে মানুষ হয়ে এমন একটা প্রতিষ্ঠান কিভাবে করব, কেন করব এরকম। আর আমার বেকিং এর পাশাপাশি আমার একটা আছে, আমি চা তৈরি অনলাইনে। আমার যেমন কেকগুলা, আমাদের ফ্রোজেন আইটেম যেমন রোল, এগুলো অনেক চলে। ফ্রোজেন রোল, তারপরে আমাদের সিঙ্গারা আছে, কলিজা সিঙ্গারা, তারপরে এই যে শীতের সিজনে পিঠাগুলা আমাদের অনলাইনে অনেক সেল হয়। এমনও দিন গেছে যে আমার ইনকাম দেখে আমি কান্না করছি, বাট তারপরেও আমি থেমে থাকিনি। এমনও দিন গেছে আমার 800 টাকা সেল হয়েছে, অথচ আমার খরচ 2200 টাকা। আমার এমনও সেল গেছে, কিন্তু এখন আমার পার ডে সেল হয় 15 থেকে 20,000 টাকা। যশোর সদরের আত্মবিশ্বাসী তরুণী মার্জিয়া আফরিন পিকেএসএফ এর রেইজ প্রকল্পে বেকিং ও পেস্ট্রি প্রশিক্ষণ নিয়ে বদলে ফেলেছেন নিজের জীবন। শুধু দোকান নয়, অনলাইনেও পণ্য বিক্রি করেন তিনি। সব মিলিয়ে মার্জিয়ার মাসিক আয় এখন 1,70,000 টাকার বেশি। মার্জিয়া একা নন, একই প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে রিপন আজ নিজেই উদ্যোক্তা। তার দোকানে কর্মসংস্থান হয়েছে আরও 3 জনের। 6 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিংটা নেওয়ার পরে আপনার ওখান থেকে আমাকে 21,000 টাকা দিয়েছিল। ওই টাকাটা নেওয়ার পরে আমি ছোটোখাটো কিছু যন্ত্রাংশ, যেগুলো না হলে আর কি কাজ শুরু করা যাবে না, এরকম কিছু যন্ত্রাংশ কিনছিলাম। কিনে আমি আমার দোকানটা স্টার্ট করছিলাম। পরে যখন ভাবলাম যে আমার দোকানটা আরও একটু বড় করা প্রয়োজন, কিছু আর্থিক সমস্যা ফেস করতেছিলাম, তখন আমি তাদের সাথে যোগাযোগ করলে ওনারা আমাকে একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিল, 3 লক্ষ টাকা প্রায়। ওই লোনটা নেওয়ার পরে ওখান থেকে আমি টাকাটা দিয়ে আমি বিভিন্ন আপডেট যে যন্ত্রপাতিগুলো ছিল এগুলো কিনছি এবং আমার দোকানের মালামালগুলো তুলছি। সেখান থেকে মূলত ব্যবসাটা শুরু করছি। তাছাড়া আমার এই দোকান থেকে আমি একটা ট্রেনিং সেন্টার করব, যেখান থেকে আরও অনেকের আমার মতো বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি সহায়ক হবে। আপাতত আমার এখানে 3 জন কাজ করতেছে, এছাড়া একজন অলরেডি কাজ শিখে সে নিজে একটা দোকান দিতে সক্ষম হয়েছে। উস্তাদ শাগরিদ মডেলে 26টি ট্রেডে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রেইজ প্রকল্পে। দেশ জুড়ে 16,000 উস্তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ। এখন পর্যন্ত এতে যুক্ত হয়েছে 73,000 তরুণ। প্রশিক্ষণ শেষ করেছেন প্রায় 35,000। এই মডেলটা হলো উস্তাদ শীর্ষ মডেল। উস্তাদ শীর্ষর মাধ্যমে যে আমি যে কাজটা করি সেটা তাদের প্র্যাকটিক্যালে দেখাই। তারা আমার পাশে বসে পড়ে দেখে যে আমি কিভাবে একটা ক্লায়েন্টের থেকে কাজ নিচ্ছি, কাজটা কিভাবে করতেছি, করার পরে কিভাবে এটা ডেলিভারি দিচ্ছি, পুরো প্রসেসটা তারা দেখে। তাতে করে দেখা যায় ওরা দেখার পর ওই সেম জিনিসটা ওরা নিজেরা আবার ট্রাই করে। তাতে করে তাদের শেখার যে মানটা এটা অনেক ভালো হয়, একটা প্র্যাকটিক্যাল স্কিল থাকে, যার কারণে তারা এখান থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। আমাদের উস্তাদ এত ফ্রেন্ডলিভাবে আমাদের সবকিছু শিখিয়েছে, কোনো কিছু শিখতে আমাদের কষ্ট হয়নি। তিনি যত কাজ করতেন মার্কেট প্লেসে, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, সেইগুলো আমাদের দিয়েই করাতেন। এবার আমরা করার পরে তিনি ওইগুলো আবার দেখতেন যে কোথায় মডিফাই করা লাগবে, এবং সেই কাজগুলো তিনি আমাদের সামনেই সাবমিট দিতেন। আমার এই যে ওয়েবসাইট আছে একটা, যেখানে এডোবি স্টক, শাটার স্টক অনেক, যেখানে আমরা নিজের যে ডিজাইনগুলো আছে সেইগুলোই আপলোড করি, এবং অলরেডি আমার ওইখান থেকে আর্নিং আসা শুরু হয়েছে। প্রকল্পটির মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা দুটোই তৈরি হচ্ছে জানিয়ে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রকল্পের সাফল্যে বিশ্বব্যাংক পুনরায় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আমাদের দেশে আমরা চাচ্ছি একটা ইকুইটেবল ইনক্লুসিভ গ্রোথ যাতে হয়, তার জন্য আমাদের মাইক্রো এন্টারপ্রাইজের উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে যদি আরও প্রোডাক্টিভ করতে হয়, তাহলে এখানে প্রচুর স্কিলড লোকের দরকার আছে। এই ওস্তাদরা হচ্ছে যারা দক্ষ এবং সফল ক্ষুদ্র উদ্যোক্তা, যারা অলরেডি মজুরি ভিত্তিক কর্মসংস্থানও করছে, তাদের নিজেদের পূর্ণকালীন আত্মকর্মসংস্থানের পাশাপাশি এই ওস্তাদদের সাথে আমরা এদেরকে অ্যাটাচ করে দিয়েছি। ওস্তাদদেরকে আমরা কিছুটা সুপারভাইজ মনিটর করি, কারিকুলামটা কিভাবে
অনুসরণ করতে হবে সেটা সম্পর্কে একটু ওরিয়েন্টেশন দেই এবং তাদের কিছু ইনসেন্টিভ আছে। আমরা যে বিশ্বব্যাংক অর্থায়নের প্রকল্পটা শুরু করি আমাদের ধারণা থেকে, তাতে প্রথম পর্যায়ে $150 মিলিয়ন ছিল। সম্প্রতি বিশ্বব্যাংক আরও সমপরিমাণ টাকা দিয়ে এটাকে আরও 5 বছরের জন্য অর্থায়ন করার জন্য অঙ্গীকার করেছে। আমরা এগুলো প্রসেস করছি। বেকারত্ব যেখানে ছিল বাস্তবতা, সেখানে দক্ষতাই এখন সম্ভাবনা। মার্জিয়া রিপনরা প্রমাণ করেছেন, সঠিক সুযোগ পেলে বদলে যেতে পারে একটি জীবন, একটি প্রজন্ম। শুধু প্রশিক্ষণই নয়, দক্ষতা অর্জনের পর ব্যবসা সম্প্রসারণের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তাও। ফলে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের, তেমনি অন্যদিকে টেকসই হচ্ছে স্থানীয় অর্থনীতি। দিনার সুলতানা, বিটিভি নিউজ, যশোর।